হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু আছে এবং সেই তুলনায় কেন্দ্র সরকারও একের পর এক প্রকল্প চালু করে যাচ্ছে। তবে এবারে বাজেটে মহিলাদের জন্য চালু করতে চলেছে নতুন এক প্রকল্প। বলা হচ্ছে যে প্রকল্পটি লক্ষ্মীর ভাণ্ডারকেও টেক্কা দেবে। কেন্দ্রের এই নতুন প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে বা এই প্রকল্পে ঠিক কত টাকা করে পাবেন বা এই প্রকল্পে আবেদনের যোগ্যতা কী, এই সমস্ত বিভিন্ন ধরনের খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। নতুন বাজেটে মহিলাদের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দেবে কেন্দ্রের এই উদ্যোগ। মোদী সরকারের তৃতীয়বার বাজেট পেশের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন দেশের জনগণের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। বাজেটের শুরুতেই কৃষক এবং কৃষি উন্নতির জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য একটি বড় প্রকল্প ঘোষণা করা হয়েছে, যা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে টেক্কা দিতে পারে বলে মন্তব্য উঠছে। মহিলাদের জন্য বড় ঘোষণা। বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, দেশের 5 লক্ষ এসসি এবং এসটি মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হবে। এটি মহিলাদের জন্য বিশেষভাবে সুবিধাজনক হবে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে এই প্রকল্প টেক্কা দেবে। তবে প্রশ্ন উঠছে, এই প্রকল্প কি পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে পারবে? রাজনৈতিক মহলে এই বিষয়ে নানা রকম আলোচনা চলছে। কৃষি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় বাজেটের মধ্যে কৃষকদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এবার কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, যার পরিমাণ ছিল আগে 3 লক্ষ টাকা। এছাড়া মাখানা বোর্ডের মাধ্যমে বিহারের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে এবং ভারতে আগামী 6 বছরের মধ্যে ডাল উৎপাদন আত্মনির্ভর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পর্যটন, শিক্ষা এবং প্রযুক্তি খাতে উন্নয়ন। এবারের বাজেটে পর্যটন শিল্পে নতুন পদক্ষেপের কথা বলা হয়েছে, যার মাধ্যমে দেশীয় পর্যটন খাতকে আরও চাঙ্গা করা হবে। এছাড়া শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইআইটি এবং মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারি বিদ্যালয়ে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হবে এবং 50,000 ল্যাব নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন এই বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উৎসাহ বাড়ানোর জন্য বিশেষ তহবিলও বরাদ্দ করা হচ্ছে। সামাজিক কল্যাণ এবং স্বাস্থ্য খাতে ঘোষণা। বাজেটের মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ক্যান্সার রোগীদের জন্য 36টি জীবনদায়ী ওষুধ বিনা শুল্কে প্রদান করা হবে। এর পাশাপাশি খনি অঞ্চলে নতুন স্কিম এবং জেলা হাসপাতালগুলোতেও ক্যান্সার কেয়ার ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা। এবারের বাজেটে 25,000 কোটি টাকা জলশক্তি খাতে বিনিয়োগের কথা বলা হয়েছে। এছাড়া নতুন আয়কর বিল এবং বিমা খাতে 100% এফডিআই অনুমোদনের ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সরকারি প্রতিষ্ঠানে কেওয়াইসি প্রক্রিয়া আরও সহজ করা হবে, যাতে নাগরিকরা আরও সহজভাবে পরিষেবা নিতে পারেন। নতুন বিমানবন্দর এবং অন্যান্য উন্নয়ন। বিহারে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরি এবং পাটনা বিমানবন্দরের উন্নয়নের ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই পদক্ষেপগুলি দেশের অবকাঠামো উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবারের বাজেটে সরকারি উদ্যোগের পাশাপাশি বিশেষভাবে মহিলাদের উন্নয়নে একটি বৃহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতের দিনগুলোতে দেশের অর্থনীতি এবং সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মহিলাদের জন্য একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত প্রকল্পের নাম ঘোষণা করা হয়নি এবং মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে সরকারি উদ্যোগের পাশাপাশি এই পদক্ষেপ নিয়েছেন এবং ভবিষ্যতের দিনগুলোতে দেশের অর্থনীতি সমাজ কল্যাণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে কারণে আগামী দিনে এই বিষয়ে আরও কি আপডেট আসে তা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি।
ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।